আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ট্রাম্প প্রশাসনের আমলে ফাটল ধরায় তা দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও পরিবর্তন এনেছে। বাণিজ্য, জ্বালানি নীতি ও কৌশলগত জোট গঠন নিয়ে দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে সৃষ্ট বিরোধ তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে ইসরায়েল ভারত সম্পর্কের ওপরও। এ ব্যাপারে ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো লিওন হাদারের বিশ্লেষণের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে একসময় একবিংশ শতাব্দীর অন্যতম সেরা অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করত দুই দেশই। কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা পণ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে 25% ও পরে তা বাড়িয়ে 50% করাকে কেন্দ্র করে বর্তমানে দুই দেশের সম্পর্ক নেমে এসেছে একেবারে তলানিতে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ট্রাম্প তার আসন্ন ভারত সফর যেমন বাতিল করেছেন, তেমনি নরেন্দ্র মোদিও জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়া বাতিল করে দিয়েছেন। দুই দেশের সম্পর্ক যে কতটা তিক্ত তা পাল্টাপাল্টি এই পদক্ষেপে স্পষ্ট করে তোলে। গত 30 আগস্ট নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, চলতি বছরের শেষের দিকে ভারতে 4 দেশের চীন বিরোধী নিরাপত্তা জোট কোয়াডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ট্রাম্পের যোগদানের কথা ছিল, কিন্তু ট্রাম্প তার এই সফর বাতিল করেছেন। অন্যদিকে জাতিসংঘ সাধারণ পরিষদেও অধিবেশনে যোগ দিতে এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল নরেন্দ্র মোদির, কিন্তু মোদি তার এই সফর বাতিল করেছেন। মোদির পরিবর্তে জাতিসংঘ অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিআই এর খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে নরেন্দ্র মোদীর সরকার। তাদের নিয়োগ করা রাজনৈতিক লবিস্ট ফার্ম SHW পার্টনার্স LLC এর প্রধান জেসন মিলার সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাণিজ্য ও শুল্ক নীতিকে কেন্দ্র করে দুই দেশের চলমান টানাপোড়েনের মধ্যে এই সাক্ষাৎ করেন তিনি। ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে তোলা একটি ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন মিলার। ভারত লবিস্ট ফার্ম নিয়োগ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কতটুকু সম্পর্ক স্বাভাবিক করতে পারবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের এমন অবনতিশীল পরিস্থিতিতে নয়াদিল্লি চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা করছে। 2020 সালের সীমান্ত সংঘর্ষের পর থেকেই এই সম্পর্ক ছিল টানাপোড়েনের। সাংহাই সহযোগিতা সম্মেলনে যোগ দিতে 7 বছর পর গত 31 অগস্ট মোদি চীন সফরে যান। এ সময় তিনি প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও হাত মেলান। তবে বিশ্লেষকরা মনে করেন, ভারত চীন সম্পর্কে এখনও আস্থার বড় ঘাটতি রয়েছে। ট্রাম্পের উচ্চ শুল্কের কারণে ভারতের অর্থনীতিতে টর্নেডো বয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক গভীর করার পরিবর্তে বরং তাতে বড় ধরনের ফাটল তৈরি হয়েছে। তবে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে শীতলতা নেমে এলেও ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক আরও উষ্ণ ও শক্তিশালী হচ্ছে। বর্তমানে কট্টর ইহুদিবাদী ও কট্টর হিন্দুত্ববাদী আদর্শের ধারক বাহক এই দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিরক্ষা, প্রযুক্তি ও কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। ইসরায়েল ও ভারত দুই দেশের ফ্যাসিবাদী নীতিকে আরও জোরদার করা এবং একে অপরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে নিজেদের মধ্যে বিনিয়োগ সুরক্ষা চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। গত জুলাই মাসের শুরুর দিকে ইসরায়েল সরকার বলেছে, ভারতের সঙ্গে তারা একটি বিনিয়োগ সুরক্ষা চুক্তি করার প্রক্রিয়ায় রয়েছে। দুই দেশের নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়ার কারণে বিনিয়োগের ঝুঁকি কমানোই এই চুক্তির লক্ষ্য। বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীদের মতে, এই চুক্তি একদিকে যেমন
বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা কমানোর চেষ্টা, অন্যদিকে গাজায় ইসরায়েলের গণহত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ আড়াল করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। বিশ্লেষকরা মনে করেন বিনিয়োগ সম্পর্কের আড়ালে ভারত ও ইসরায়েল পরস্পরকে তাদের অবৈধ ও বৈষম্যমূলক কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি দেবে, আর এর মারাত্মক ফল ভোগ করতে হবে দুই দেশের প্রান্তিক জনগণকে। এই চুক্তির মাধ্যমে দুই দেশ তাদের নিজ নিজ ফ্যাসিবাদী মতাদর্শের প্রসার ঘটানোর মাধ্যমে লাভবান হওয়ার পদক্ষেপ নিয়েছে। ভারত বর্তমানে ইসরায়েলি সমরাষ্ট্রের বৃহত্তম ক্রেতা। দুই দেশের সম্পর্কের ভিত্তি হয়ে উঠেছে অস্ত্র বাণিজ্য। সাম্প্রতিক এক অনুসন্ধানে দেখা গেছে যে ভারতীয় অস্ত্র নির্মাতা কোম্পানি ইসরায়েলের কাছে রকেট ও বিস্ফোরক সরবরাহ করছে, যা ব্যবহৃত হচ্ছে গাজায় ফিলিস্তিনিদেরকে হত্যা ও তাদের বাড়িঘর ধ্বংস করার কাজে। এর মাধ্যমে সামরিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার সম্পর্কের গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। গোয়েন্দা তথ্য বিনিময়েও পরস্পরকে সহযোগিতা করেছে দুই দেশ। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ যখন ইসরায়েলের নিন্দা সমালোচনায় মুখর, তখন ইহুদি বর্ণবাদী এই দেশটির প্রতি প্রকাশ্যেই অটুট সমর্থন দিচ্ছে ভারত। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়ে প্রথম যে কয়েকটি দেশ বিবৃতি দিয়েছিল তার মধ্যে অন্যতম ভারত। চীনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কৌশলগত মৈত্রীর সম্পর্ক গড়ে উঠেছে গত 2 দশকেরও বেশি সময় ধরে, কিন্তু সেই সম্পর্কে এখন ফাটল ধরায় ভারত তার কূটনৈতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে অনেকটাই স্বাধীনভাবে চলার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চীনের সঙ্গে সম্পর্ক তৈরির পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার। মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা আছে তা এখন আর গ্রাহ্য না করে ইসরায়েলের সঙ্গে গভীর সম্পর্ক করছে ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের অবনতির প্রভাব পড়েছে দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা ক্ষেত্রেও। ভারত এখন প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে ইসরায়েলের অত্যাধুনিক সমরাস্ত্র ও সামরিক প্রযুক্তির দিকে নজর দিয়েছে। অন্যদিকে ইসরায়েলও তার আঞ্চলিক চ্যালেঞ্জকে সামনে রেখে মিত্রের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে ভারতকে একটি নির্ভরযোগ্য মিত্র হিসেবে বেছে নিয়েছে ইসরায়েল। দিন দিনই ইসরায়েলি সমরাস্ত্র ও প্রযুক্তির বড় বাজার হয়ে উঠেছে ভারত। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে ইহুদি বর্ণবাদী দেশটি। কেবল সামরিক নয়, বাণিজ্যিক ক্ষেত্রেও দুই দেশ একটা চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। এর মাধ্যমে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাণিজ্যের উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে দুই দেশই। ভারত ইসরায়েল সম্পর্কের একটি জটিল ইস্যু হচ্ছে ইরান। বিগত কয়েক দশক ধরেই ইরানের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সম্প্রতি আবার ইরানের চবাহার বন্দর প্রকল্পের সঙ্গেও যুক্ত হয়েছে ভারত। মধ্য এশিয়ার বাজারেও প্রবেশ করতে এই বন্দর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইরান ইসরায়েল বৈরিতা দিন দিনই বাড়ছে। ভারত একই সঙ্গে ইরান ও ইসরায়েলের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। ভারতের এই কৌশল যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে আরও অবনতি ঘটতে পারে। ভারত ইসরায়েল ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ পাওয়া যায় সম্প্রতি চীনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে দেয়া বিবৃতি প্রদানকে কেন্দ্র করে। এই সম্মেলনে যোগদানকারী নেতারা ইরানের ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে যে বিবৃতি দিয়েছেন তাতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর বা ইসরায়েলকে রক্ষার যে দায়িত্ব ভারত নিয়েছে, এই ঘটনা তার বড় প্রমাণ। দুই দেশের এই ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই সাম্প্রতিক পাক ভারত যুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ যখন নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে, ইসরায়েল তখন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছিল। ভারতের ইতিহাসে নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী যিনি ইসরায়েল সফর করেছেন। এর কারণ ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি ও ইসরায়েলের বর্তমান কট্টর ইহুদি বর্ণবাদী সরকারের ফ্যাসিবাদী নীতির মধ্যে শতভাগ মিল থাকায় দুই দেশ পরস্পরের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে।
আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।